নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, আপনারা যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই 2026 এপ্রিল মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা যারা আছেন, আপনাদের দেখুন রাশির রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, আর এই বিশাখা নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তার মানে দুটি প্ল্যানেটের এক্সিস্টে আপনাদের মধ্যে একটা স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য আপনাদের মধ্যে লক্ষ্য করতে পারা যাবে। তার মানে দুটো প্ল্যানেটের বৈশিষ্ট্যটাই থাকবে আপনাদের মধ্যে, সাহস, পরাক্রম, রাগ, জেদ, হ্যাঁ, একটু থাকবে। এর পাশাপাশি আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিকতা, একটা স্পিরিচুয়াল, ঈশ্বরের প্রতি অগাধ প্রেম, ভালোবাসা, ভক্তি, এবং আপনাদের মধ্যে একটা অনেস্টি, হ্যাঁ, একটা আহ, আপনাদের মধ্যে একটা পিওরিটি থাকবে। আপনারা সৎ, ধার্মিক এবং ন্যায়পরায়ণ হয়ে থাকেন সাধারণত। তো দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন, আপনারা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে মানে পছন্দ করে থাকেন, যার কারণে হয়তো আপনাদের এই কারণে কিছু মানুষের সঙ্গে, হয়তো কাছের মানুষ হতে পারে বা আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স কোনো কোনো ক্ষেত্রে তৈরি হয়। আর আপনাদের মধ্যে একটা একটা আধ্যাত্মিকতা আছে আপনাদের মধ্যে, দেখবেন কিছু ইনটিউশন ক্ষমতা আপনাদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। আপনারা ভীষণ ন্যায়পরায়ণ এবং ঈশ্বরের প্রতি একটা অগাধ ভক্তি, একটা বিশ্বাস আপনাদের আছে। আপনাদের নিজের কর্ম এবং ঈশ্বরের প্রতি একটা ভক্তির এই যে যে এই যে যে একটা পাওয়ার, এই যে যে একটা এনার্জি, এই এই শক্তির বলেই কিন্তু আপনারা মানে কর্ম করে থাকেন এবং কর্মের দিকে আপনারা অবতীর্ণ হন। আরেকটা কথা আমি বলতে পারি, আপনারা ভীষণ বড় হৃদয়ের মানুষ। আপনারা মানুষকে সর্বতোভাবে আপনারা হেল্প করে থাকেন এবং মানুষকে সঠিক পরামর্শও কিন্তু আপনারা দিয়ে থাকেন। আর আপনারা ভীষণ শান্তিপ্রিয়, ঠিক আছে? কোনো ঝুট ঝামেলা বাদ বিতণ্ডে আপনারা জড়াতে চান না। কিন্তু যদি আপনাদেরকে কেউ চটিয়ে দেয়, একবার যদি আপনারা রেগে যান, তাহলে কিন্তু আপনারা নিজেকে নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারেন না। এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই বৃশ্চিক রাশির আপনারা যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু একটু রাশভারী ব্যক্তিত্বের অধিকারী। আপনাদের মধ্যে একটা মুড, একটা পার্সোনালিটি, এটা কিন্তু থাকবে, হ্যাঁ। আর আপনারা কিন্তু সহজে রাগেন না, কিন্তু ওই যে বললাম, রেগে গেলে কিন্তু আপনাদের হয়তো মানে নিজেদেরকে আপনারা কন্ট্রোল করতে পারেন না, ঠিক আছে? আর এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, এটা আমার হয়তো আমি অনেক ক্ষেত্রে এইটা অবজার্ভ করেছি যে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের মানে দাম্পত্য জীবন খুব একটা যে পিসফুল, মানে ভীষণ একটা যে শান্তিপূর্ণ হয়ে থাকে, সে কথাটি আমি অতটা বলবো না। আপনাদের দাম্পত্য জীবন একটু মধ্যম প্রকৃতির হয়ে থাকে। তার কারণ কি, আপনাদের মধ্যে কিছুটা ইগো, রাগ, জেদ, যার কারণে দেখা যায় যে লাভ রিলেশনের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু কমপ্লিট ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে, হ্যাঁ, হয়তো আর্গুমেন্ট, অ্যাগ্রেশনের কারণে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি লাভ রিলেশনের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা কম বেশি তৈরি হয়। তা প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো গুণ নিয়েই মানুষ, ঠিক আছে? তো আপনারা এমনি ভীষণ মানে খুব অনেস্ট, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা একটু মুডি, একটু স্বাধীনচেতার হয়ে থাকেন, যার কারণে দেখবেন আপনাদের পারিপার্শ্বিক, হয়তো ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, হয়তো বাড়ির মানুষ আপনাদেরকে অনেক সময় একটু মিসগাইড করে থাকেন, একটু ভুল বোঝে। আর
আপনাদের মধ্যে মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটু মাথা গরমের টেন্ডেন্সি, ঠিক আছে, যার কারণে হয়তো আপনারা ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে দেন কোনো কোনো ক্ষেত্রে, যার কারণে দেখা যায় যে আপনাদের অনেক সময় নানা রকম সমস্যার মধ্যে পড়ে যেতে হয়। আর আপনারা কিন্তু মানুষের জন্য প্রচুর করেন, হ্যাঁ, কিন্তু আপনারা মানে যাদেরকে দেখবেন মানে অনেক কিছু আপনারা তাদের জন্য নিজেকে উৎসর্গ করেছেন বা নিজে অনেক কিছু আত্মত্যাগ করেছেন, আপনারা দেখতে পারবেন যে আপনারা যার জন্য যাই করুন না কেন আপনারা সেরকম কিন্তু নামটা বা ভালোবাসাটা সেই সম্মানটা আপনারা কিন্তু সেরকম পান না, এটুকু আমি বলতে পারি। তো আপনারা দুঃখ করবেন না, কষ্ট পাবেন না। দেখুন, পৃথিবীতে কিছু মানুষ আসে মানুষকে সেবা দিতে, ভালোবাসা দিতে, আর কিছু মানুষ পৃথিবীতে আসে সেবা নিতে, তাই তো? তো আপনারা তো দাতা, আপনাদের মধ্যে একটা ঈশ্বরের আশীর্বাদ আছে। আপনারা নিজের একটা পারসেপশন, একটা এথিক্স আপনাদের মধ্যে নিজেদের একটা ব্যক্তি সত্তাকে অপরের থেকে অনেকটাই আলাদা করে রেখেছে, যার কারণেই আপনারা মানুষের কাছে গ্রহণযোগ্য। দেখুন, আপনারা প্রশংসা পান কি না পান সেটা বড় কথা না, কিন্তু আপনাদেরকে সকলের কিন্তু প্রয়োজন। আমি একটা কথা বলতে পারি, আপনার পরিবারের সদস্য হতে পারে, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, যতই আপনাদেরকে মিসগাইড করুক না কেন, হিমোলেট করুক না কেন, কিন্তু সকলের প্রয়োজনে আপনাদেরকে কিন্তু লাগে, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, একটু নাক্ষত্রিক কিছু ক্যারেক্টার আপনাদের আমি একটু বলবার চেষ্টা করলাম। তো আপনারা যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 এপ্রিল মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, আপনাদের এই যে এপ্রিল মাসের যে গ্রহগত অবস্থান, দেখুন শুক্রদেব 7th হাউসে অবস্থান করবে। তা এই শুক্রদেব কিন্তু আপনাদের আম, জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন আনতে চলেছে, এইটুকু আমি বলতে পারি। দেখুন, এই যে 7th হাউসের শুক্র আপনাদের যাদের ধরুন বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছিল বা হয়তো বিবাহ হতে একটু লেট হচ্ছিল বা হয়তো সম্বন্ধটা অনেকটা এগিয়ে গিয়েও হয়তো লাস্ট অবধি সম্বন্ধটা হচ্ছিল না, আপনাদের সেই বিবাহের বাধার জায়গাটি কিন্তু কেটে যাবে। আপনাদের দেখবেন এই এপ্রিল মাসে বিবাহের ক্ষেত্রে একটা শুভ যোগাযোগ তৈরি হবে, ঠিক আছে? আর আপনারা দেখবেন এই সময় যারা বিবাহ করবেন, দেখবেন মনের মতন লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী আপনারা কিন্তু পাবেন। আর দাম্পত্য জীবনে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি বা ইগো রাগ জেদের কারণে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত তৈরি হয়েছিল, সেই দাম্পত্য জীবনের জায়গাটিতে দেখবেন একটা সুখ শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে একটা প্লেজার, একটা রোমান্টিকতা, হ্যাঁ, বেড সুখ আপনাদের কিন্তু ফিরে আসবে। দেখবেন স্বামী স্ত্রী একের অপরের একটা সাপোর্ট বা সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। আপনাদের মধ্যে সেই বিবাহিত এবং দাম্পত্য জীবনে সেই শান্তি ফিরে আসবে। আর আপনারা দেখবেন এই সময় আপনারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল, মানে আহ, প্রত্যেকের কাছ থেকে একটা মেন্টাল সাপোর্ট বলুন, আহ, আর্থিক সাপোর্ট বলুন, আপনারা কিন্তু পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর নতুন সম্পর্কের মধ্যে আপনারা দেখবেন এই এপ্রিল মাসের মধ্যভাগের পর থেকে কেউ কেউ জড়িয়ে যাবেন। আর লাভ রিলেশনের ক্ষেত্রে যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনাদের লাভ রিলেশনের জায়গাটি দেখবেন আগের থেকে অনেকটাই বেটার হবে। হয়তো আপনারা দীর্ঘদিন একটা প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে গেছেন বা হয়তো সন্দেহের। তো যাই হোক, আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, দেখবেন সেই সম্পর্কের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালো হবে, হ্যাঁ। আর এর পাশাপাশি আমি আর একটা কথা বলতে চাই, আপনারা যারা
বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের এই সময় ফিফথ হাউসে স্যাটার্ন অবস্থান করে আছে, যার কারণে বিশেষ করে মানে শিক্ষার্থীদের এডুকেশনের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে। পড়াশোনার জায়গাটিতে একটু সমস্যা তৈরি হয়েছে। দেখবেন আহ, যারা মোটামুটি 5 to মানে 11-12 যেসব ছাত্রছাত্রীরা আছে, আপনাদের সন্তানদের দেখবেন এই সময় মানে পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা ল্যাক করছে। হ্যাঁ, অ্যাটেনশানটা থাকছে না। তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, এই এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে এডুকেশনের জায়গাটি ভালো হবে, পড়াশোনার প্রতি সে কনসেন্ট্রেশনটা ফিরে আসবে। আর যারা হাই স্টাডির মধ্যে যারা আছেন, আপনারা যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের হাই স্টাডির ক্ষেত্রে কিন্তু অনেকটাই সাকসেস সফলতা আসবে এই এপ্রিল মাসে। আপনারা দেখবেন কেউ কেউ অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন, ঠিক আছে। আপনাদের দেখবেন এই সময় ভালো কিছু যোগাযোগ আপনাদের তৈরি হবে, এইটুকু আমি বলতে পারি। আর এই ফিফথ হাউসে স্যাটার্ন দেখবেন আপনাদের এই সময় কারুর হয়তো সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি হয়ে গেছে, এবং দেখবেন অহেতুক কারণে মানে বিভিন্ন রকমের বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন। হয়তো আপনারা সেফ জোনে থাকার চেষ্টা করছেন, ঠিক আছে, কিন্তু দেখবেন আপনারা সেফ জোনে থাকা সত্ত্বেও অহেতুক কারণে একটা ঝুট ঝামেলা বা অন্যের কারণে একটা সমস্যার মধ্যে আপনাদেরকে পড়ে যেতে হচ্ছে। সেই জায়গায় আপনারা ইনভলভ হয়ে যাচ্ছেন বাধ্য হয়ে। এই রকমের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে পরিবারের সদস্যদের মধ্যে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটা মতপার্থক্য, একটা মানসিক দূরত্ব কিছু কিছু ক্ষেত্রে তৈরি হচ্ছে। তো যাই হোক, সমস্যা মানুষের জীবনে থাকবে, সমস্যা আসবে যাবে। এই সমস্যার মধ্যে দিয়েই মানুষের জীবনকে তৈরি করবে, লাইফটাকে প্রস্তুত করবে। তো আপনারা যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, বিশেষ করে যারা দেখুন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের কিন্তু এপ্রিল মাস কর্মের জায়গাটি কিন্তু মানে বেটার হতে চলেছে। দেখবেন আপনাদের কমিউনিকেশান যোগাযোগ আপনাদের তৈরি হবে। যারা হয়তো গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন বা যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, দেখবেন আপনাদের এই এপ্রিল মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের একটা ভালো কিছু প্রাপ্তির একটা শুভ যোগাযোগ তৈরি হবে। তো আপনারা চেষ্টা করুন, দেখবেন এই বছরের মধ্যভাগের মধ্যেই আপনারা দেখবেন জব পাবেন কেউ কেউ। তো আপনাদের যে কর্মক্ষেত্রে যে বাধা বিপত্তিগুলো তৈরি হয়ে গেছিলো, হ্যাঁ, দেখবেন হয়তো ভালো একটা পরীক্ষা দিয়েছেন বা ইন্টারভিউ দিয়ে এসেছেন, হয়তো তার রেজাল্ট আপনারা পাচ্ছেন না, দেখবেন আকস্মিকভাবে হয়তো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়তো চলে আসতে পারে। এই ধরনের কিছু আকস্মিক একটা শুভ প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে কারুর ক্ষেত্রে। এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা ধরুন এই সময় কেউ হয়তো আইনি কিছু ঝুট ঝামেলার মধ্যে পড়ে গেছিলেন, সেটা হয়তো স্থাবর ভূ সম্পত্তি বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে কিছু জট হয়তো কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল। তো আপনারা দেখবেন এই আইনি সমস্যার থেকে আপনারা একটা পরিত্রাণ বা একটা রিলিফ পাবেন। হ্যাঁ, আর আপনারা এই সময় এই এপ্রিল মাসে কোনো বাদ বিতণ্ড বা কোনো ঝুট ঝামেলার মধ্যে নিজেদেরকে জড়াতে যাবেন না। লস অফ টেম্পারমেন্টটাকে কিন্তু একটু নিয়ন্ত্রণ রাখতে হবে, ঠিক আছে। আর ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নেবেন না বা কোনো কাজ করতে যাবেন না। আপনারা যে কাজই করুন না কেন, একটা প্রপার ওয়েতে সঠিক ডিসিশন মেকিং করে তারপরে একটা ফাইনাল সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন। এই মাসে হয়তো আপনাদেরকে কোনো মানুষ হয়তো প্রভাবিত করে হয়তো আপনাদেরকে মানে কি বলবো, যে একটা ভুল কনসেপ্ট, একটা ধ্যান ধারণা আপনাদের মধ্যে তৈরি করতে পারে, যার কারণে হয়তো আপনারা কোনো ভুল সম্পর্কের মধ্যেও কেউ চলে যেতে পারেন, আবার কেউ হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। এই দিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই মাসটিতে, ঠিক আছে। আপনারা মানে
ভাবনা চিন্তা করেই আপনারা এগোবেন। আর একটা কথা বলতে চাই, দেখুন আমি কেন এই কথাটা বললাম, আপনারা যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন একটা প্রবাদ বাক্যে আছে যে উত্তম চলে অধমের সঙ্গে, যিনি মধ্যম তিনি থাকেন তপাতে। তো আপনারা দেখুন, আপনারা ভীষণ সৎ, ভীষণ ধার্মিক একটা মানুষ। সে যেমনি হয়, প্রত্যেকটা মানুষকে সে তার নিজের মতন করেই ভাবে। আপনারা তো সৎ, আপনাদের মধ্যে একটা লয়ালিটি আছে। হ্যাঁ, তো আপনাদের মনের মধ্যে কোনো প্যাচ নেই। আপনারা মানুষকে সহজে বিশ্বাস করেন, ভরসা করেন, আহ, সবাইকে ভালোভাবেন, যার কারণে হয়তো আহ, মানুষের কাছ থেকে আপনাদের মানে দেখবেন কোনো না কোনো এক সময় আপনারা ঠকে যান, আপনাদেরকে প্রতারিত করে। ঠিক আছে, হয়তো আপনাদেরকে অনেকে মিসইউজ করে, হয়তো স্বার্থ ফুরিয়ে গেলে তারা আবার কেটে পড়ে। তো আপনারা কাউকে আহ, বিশ্বাস করবেন না, একটু প্র্যাকটিক্যাল আপনাদেরকে কিন্তু হতে হবে এই মাসটিতে। আর আপনারা যারা ধরুন যারা ড্রাইভ করেন, হ্যাঁ, এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু সমস্যা তৈরি হয়েছে, দেখবেন আপনাদের পেট সংক্রান্ত, মানে লিভার, আপার অ্যাবডোমেন, চোখ, দাঁত সংক্রান্ত, জয়েন্ট পেন, ব্যাক পেন, বা হয়তো ডায়াবেটিস সংক্রান্ত কিছু ডিজিজ আপনাদের মধ্যে তৈরি হয়েছে। হ্যাঁ, আর মহিলাদের কিছু গাইনোক্যালি প্রবলেম, বা হয়তো হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, এটা মানে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই। তো আপনাদের যে একটা হেলথ নিয়ে যে সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন, দেখবেন এই এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গা ধীরে ধীরে ভালো হবে। আর আপনারা এই সময় যারা ধরুন বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি ভালো হবে। আর আপনাদের এই এপ্রিল মাস দেখবেন আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনাদের ফিনান্সের জায়গাটি দেখবেন আগের তুলনায় অনেকটাই এনহান্স করতে পারবেন। আপনাদের সেভিংসের জায়গা যাদের একটু নড়বড়ে হয়ে গেছিলো, দেখবেন সেভিংসের জায়গাটি অনেকটাই আপনারা এনহান্স করতে পারবেন, এইটুকু আমি অনেস্টলি বলতে পারি। আর আপনাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাস কোনো বাধা বিপত্তি থাকছে না, আপনাদের বিবাহের একটা শুভযোগ তৈরি হচ্ছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু সমস্যা কম বেশি যাদের তৈরি হয়েছে, দেখবেন এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে সন্তান প্রাপ্তিতে যে সমস্যা, যে বাধা বিপত্তিগুলো তৈরি হচ্ছিল, সেই সমস্যাগুলো আর থাকবে না। ঠিক আছে, আর আপনাদের এই এপ্রিল মাসে কিছু ছোটোখাটো ভ্রমণের যোগ থাকবে, এইটুকু আমি বলতে পারি। সেটা হয়তো তীর্থক্ষেত্রে, বা হয়তো ধরুন কোনো পাহাড় বা সমুদ্র, এই ধরনের ছোটোখাটো কিছু ট্র্যাভেল বা ট্যুর আপনাদের হবে কারুর কারুর ক্ষেত্রে। আর আপনারা যারা সেল প্রফেশনে আছেন, যারা বিজনেস করছেন, বা যারা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের মধ্যে বা সৃষ্টিশীল ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা ছোট পর্দায়, বড় পর্দায় বা সেলুলয়েড জগতের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এই এপ্রিল মাস একটা সাকসেসের মাস, পরিবর্তনের মাস এটা হতে চলেছে, এইটুকু আমি বলতে পারি। তো আপনারা যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন মানুষের মানে আহ, মানে মানুষকে আপনারা প্রচুর বিশ্বাস করেন, ভরসা করেন, আর সেখান থেকেই আপনারা প্রতারিত হন, ঠকে যান। আর মানুষ আপনাদের একটা দুর্বলতার সুযোগ নেয় সর্বদাই, দেখবেন। তো সেই দুর্বলতাটা কি বলুন তো, যে আপনারা মানুষের বিপদ দেখে আপনারা থাকতে পারেন না, মানুষের দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দেখলে আপনারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন না। আর সেইটাই হয়তো অন্য মানুষ, এইটাই হচ্ছে আপনাদের দুর্বলতার দিকটা। ঠিক আছে, আর সেই আপনাদের হৃদয়ের সেই কমলতা, হ্যাঁ, উদারতার সেই সুযোগটা নিয়েই আপনাদের হৃদয় মনে প্রবেশ করে, এবং স্বার্থ ফুরালে তারা কেটে পড়ে। আর আপনাদেরকেই দেখবেন, যে মানুষগুলোকে আপনারা হেল্প করবেন, সাহায্য করবেন, সেই মানুষগুলোই হয়তো আপনাদেরকে বদনাম করবে, ছোট করবে। হ্যাঁ, আপনাদের সেই সম্মানটা তারা দেবে না। এইটা কিন্তু আমি দেখেছি, এটা আপনাদের ক্ষেত্রে ঘটে। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এই এপ্রিল মাসে দেখবেন যারা নতুন ব্যবসা ওপেন করবেন, আপনারা ব্যবসায় মানে নতুন ব্যবসা শুরু করতে পারবেন। আর যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, বা যারা একটু ধার দেনার মধ্যে, বা লোন আপনাদের এখনও চলছে, তো আপনারা সেই লোনটা কিন্তু পরিশোধ
করতে পারবেন, ঠিক আছে? একটু সময় লাগবে। আর আপনাদের মার্কেটে যাদের হয়তো একটু টাকা পয়সা আটকে গেছে বা সেই টাকাটি হয়তো রিটার্ন পাচ্ছে না কাউকে ধার দিয়ে, তো আপনারা কিন্তু এপ্রিল মাসের মানে এপ্রিল মাসের পর থেকে আপনারা সেই টাকাগুলো ধীরে ধীরে পাবেন, একবারে পাবেন না, একটু সময় লাগবে, ঠিক আছে? তো আপনারা ভেঙে পড়বেন না, নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাস রাখুন। আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই এপ্রিল মাস পরিবর্তনের মাস, সাকসেসের মাস, কিন্তু আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা, পারিবারিক জীবনে কিছুটা অশান্তি কম বেশি থাকবে, হ্যাঁ? আর লাভ রিলেশনের জায়গা এবং দাম্পত্য জীবনের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো হবে, হ্যাঁ, এইটুকু আমি বলতে পারি। আপনাদের পারিবারিক জীবনে কিছুটা সমস্যা থাকবে, হ্যাঁ, হয়তো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ, সেইটা কী পারপাসে বলুন তো? সেটা হয়তো আপনাদের সাফল্যতা, হয়তো সেটা জেলেসি, হ্যাঁ, হিংসার বশবর্তী হয়ে আপনাদেরকে একটু ক্ষতি করার চেষ্টা করবে, সেটাই হচ্ছে গুপ্ত শত্রু। সেটা হয়তো ঘরের কাছের মানুষ হতে পারে বা বাইরের মানুষ হতে পারে। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, আপনাদের মনের কথা কাউকে বলতে যাবেন না, এইটুকু আমি সাবধানতা অবলম্বন আপনাদেরকে করাতে চাই। আপনারা এইভাবে চলুন, নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন, আপনারা দেখবেন কামব্যাক করতে পারবেন। যে সমস্যার মধ্যে, যে ঘোর পেচের মধ্যে আপনারা পড়ে গেছেন, সমস্যার বেড়াজাল থেকে যারা বেরিয়ে আসতে পারছিলেন না, দেখবেন আপনারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসবে, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, এইটুকু আমি ভরসা আপনাদেরকে দিতে পারি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।